আজকে আমরা শিখব ড্রেনেজ ডেন্সিটি। এর জন্য আমাদের স্টিম অর্ডার করে নিতে হবে এবং স্টাডি এরিয়া নিয়ে নেব। তারপর আমরা চলে যাব এখান থেকে আর্ক টুলবক্সে যাওয়ার পর ডেটা ডেরাইভ, সেখান থেকে গ্রিড ইন্ডেক্স ফিচার, তারপর এখানে আউটপুট ফিচার ক্লাস যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা সিলেক্ট করে নেব। এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এখানে রিনেম দিয়ে দিচ্ছি 2 কিমি গ্রিড। এটা করে নেওয়ার পর নিচে যে ইনপুট ফিচার দেওয়া আছে সেটা আমরা এবার এখান থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা যে স্ট্রিম অর্ডারটা আছে, যে স্টাডি এরিয়াটা আছে, বেসিন এরিয়া, সেটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে নিচে এই যে এখানে দেওয়া আছে, এখানে আমরা ডেসিমেল ডিগ্রিটাকে কিলোমিটার করে নেব এবং আমি 2/2 কিমি নিতে যাচ্ছি, এই জন্য 2 করে দিলাম। দেওয়ার পর ওকে। তাহলে দেখতেই পাচ্ছ আমাদের এই বেসিনের উপর 2/2 কিমির গ্রিড ক্রিয়েট হয়ে গেল, 2 স্কোয়ার কিমি গ্রিড ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা এটাকে ভালো করে নিচ্ছি। এবার স্টাডি আমাদের বেসিন এরিয়া যতটুকু সেই এরিয়া ওয়াইজ আমরা গ্রিডে ক্লিক করে নেব। এই জন্য আমরা চলে যাব জিও প্রসেসিং। এখান থেকে জিও প্রসেসিং যাওয়ার পর ক্লিপ, সেখানে গিয়ে ইনপুট ফিচার যেটা দেওয়া আছে সেটাতে আমরা যে গ্রিডটা আসলো 2 কিমি গ্রিড সেটাকে সিলেক্ট করলাম এবং ক্লিপ ফিচার যেটা দিয়ে ক্লিক করবো সেটা সিলেক্ট করলাম। এরপর যে আউটপুট ফিচার ক্লাস, এটা আমরা আমাদের ইচ্ছা মতো একটা লোকেশন দিয়ে দিলাম এবং সেটাকে রিনেম করে দিচ্ছি, দিয়ে সেভ, দেন ওকে। তাহলে আগেরটাকে অফ করে দিচ্ছি। এবার আমাদের বেসিন এরিয়ায় যে গ্রিডগুলো পড়েছে সেটাকে আমরা ক্লিক করে নিলাম, তার উপর আমরা স্টিম অর্ডারটা ফেললাম। এবার এই গ্রিডের আন্ডারে যে রিভারগুলো আছে সেগুলোকে আমরা এক করব, এই জন্য ইন্টারসেক্ট করব। ইন্টারসেক্টে যাব, গিয়ে এখান থেকে যে গ্রিডটা আমরা নিলাম বেসিন গ্রিড সেটাকে ক্লিক করব। তারপর আমরা আবার স্টিমটাকে সিলেক্ট করব, অর্থাৎ সেই গ্রিডের সঙ্গে আমরা স্টিমটাকে এক করব। এই জন্য আমরা দুটোকে সিলেক্ট করলাম। দেন এখানে আউটপুট ফিচার ক্লাস যেটা দেওয়া আছে সেটাতে আমরা এটা রিনেম করে দিলাম। লিখে দিলাম রিভার গ্রিড ইন্টারসেক্ট, দেন সেভ, দেন ওকে। তাহলে আমাদের যে গ্রিডগুলো আছে তার সঙ্গে রিভারটা ইন্টারসেক্ট হয়ে গেল। এবার এটার ওপেনের টেবিলে যাব। এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে পেজ নাম্বার আর পেজ নেম বলে দুটো ফিল্ড এসেছে। এবার যেই ফিল্ডগুলো দরকার নেই সেগুলোকে আমরা টার্ন অফ করে দিলাম। আমরা পেজ নাম্বার আর পেজ নেম ফিল্ড দুটো রেখে বাকিগুলোকে আমরা টার্ন অফ করে দেব। রাইট ক্লিক করে টার্ন অফ, এটাও টার্ন অফ করে দিলাম। তাহলে এখানে যে পেজ নেম আর পেজ নাম্বার আছে সেটা একবার দেখে নিই। তাহলে এখানে দেখো সাপোজ A6 পেজ নেম A6 যেটা আছে তার আন্ডারে যে রিভারগুলো আছে সেগুলো সিলেক্ট হয়ে গেল, মানে এই গ্রিডের আন্ডারে যে রিভারগুলো আছে সবগুলো সিলেক্ট। এবার এই যে A6-এর আন্ডারে যে দুটো এসেছে রিভার আছে এখানে, সেগুলোকে আমরা এক করব। যেহেতু একটা পেজের আন্ডারে অনেকগুলো একটা গ্রিডের আন্ডারে অনেকগুলো রিভার আছে, সেগুলোকে আমরা এবার এক করব, সাম করে নেব। এই জন্য আমরা এখানে একটা ফিল্ড ক্রিয়েট করব, অ্যাড ফিল্ড করে, আমরা আগে লেন্থ বের করে নেব।
এই গ্রিডের আন্ডারে যে রিভারটা আছে তার আমরা লেন্থ আগে বের করব, তারপর আমরা সেটাকে সাম করব, অর্থাৎ এক করে দেব। তাহলে আমরা আগে লেন্থটা ক্যালকুলেশন করে নিই। এখান থেকে এডিটর অন করব, সেখান থেকে যেটার উপর এডিট করব সেটাকে সিলেক্ট করে ওকে, দেন এই লেন্থের উপর রাইট ক্লিক করব, ক্যালকুলেট জিওমেট্রি, সেখান থেকে লেন্থ, এখান থেকে আমরা কিলোমিটার সিলেক্ট করব, দেন ওকে। এটার প্রপার্টিজে যাব, প্রপার্টিজে গিয়ে আমরা যে ডেসিমেল নাম্বার আছে সেটাকে 2 করে দেবো এখানে, আর এখানে হাইলাইট ফিল করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। তাহলে পয়েন্টের পর দুটো সংখ্যা এসেছে। তারপর এটাকে সেভ করব, এখান থেকে সেভ এডিট করে স্টপ এডিট। তাহলে এবার এই যে তাহলে এখানে যে A6 আছে, এই A6-এর আন্ডারে যে রিভারগুলো আছে সেই রিভারগুলোর লেন্থ এখানে চলে এসেছে 0.78, 0.27। এবার এই দুটো লেন্থকে আমরা এক করব। এটা কিভাবে করব সেটা একবার দেখে নাও। এটাকে ক্লোজ করলাম, করার পরে আমরা এখান থেকে ডিসিলেক্ট করে দিলাম। জিও প্রসেসিংয়ে গিয়ে আমরা ডিসলভে চলে যাব, সেখান থেকে ইনপুট ফিচার যেটা সেটা রিভার গ্রিড ইন্টারসেক্টটাকে সিলেক্ট করব, আর তাহলে এখানে আমরা পেজ নাম্বার বা পেজ নেম যে কোনো একটাকে আমরা ডিসলভ করতে পারি, তাহলেই হয়ে যাবে। তাহলে এবার এখানে আমরা পেজ নাম্বারটাকেই করে নিচ্ছি। এবার নিচে চলে যাব, তার আগে এখানে আউটপুট ফিচার ক্লাস যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিই। এখানে লিখে দিচ্ছি, রিনেম করে দিচ্ছি যে ডিসলভ রিভার ডট এসএসপি ফাইল ফরম্যাট দিয়ে দিলাম, দেন সেভ। নিচে চলে যাব, নিচে গিয়ে এই যে গ্রিডের আন্ডারে যে রিভারগুলো আছে সেটার আমরা কী করব, সামেশন করব। তাহলে এখান থেকে আমরা লেন্থটাকে নেব, লেন্থটার আমরা সামেশন করব যেহেতু, তাহলে এই এখানে সামটাকে সিলেক্ট করব, করার পরে ওকে। তাহলে এবার আমরা দেখব আমাদের রেজাল্ট কি আসলো। আগেরটাকে অফ করে দেবো, এবার ডিসলভ রিভারটাকে যাব, ওপেনের টেবিলে যাব। দেখো এখানে যে পেজ নাম্বার ছিল, পেজ নাম্বারগুলো আগে 3 নাম্বার পেজ দুটো ছিল, এবার সেটাকে আমরা একটা করলাম এবং লেন্থ যেটা ছিল সেটাকে আমরা সামেশন করে দিলাম। এরপর আমরা এই ফিল্ডটাকে টার্ন অফ করে দিলাম, শুধু পেজ নাম্বারটাকে রাখলাম। এটা প্রপার্টিতে যাব, এখান থেকে নিউমেরিকে যাব, সেখান থেকে এখানে 2 করে দিলাম, দেন হাইলাইট ফিল করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। তাহলে এটা হয়ে গেল আমাদের লিভারের যে লেন্থ সেটা। এরপরটাকে ক্লোজ করে দেবো, দেন আমরা ডিসিলেক্ট করলাম এখান থেকে, যেহেতু সিলেক্ট করা ছিল সেটা। এরপর এই যে বেসিনটা আছে তার সঙ্গে আমরা ওটাকে জয়েন করাবো, এই জন্য একটা কমন ফিল্ড দেখব, সেখানকার যে পেজ নাম্বার ছিল সেই কমন ফিল্ড এবং ডিসলভ রিভারের যে পেজ নাম্বার এটাকে কমন ফিল্ড ধরে আমরা সেটাকে জয়েন করাবো। তার আগে এখানে আমরা এরিয়া বের করে নেব এই বেসিনের, যেহেতু ড্রেনেজ এজেন্সি করার জন্য আমাদের এরিয়া লাগবে। স্টার্ট এডিটিং অন করলাম, ওকে। সেম রাইট ক্লিক করে ক্যালকুলেট জিওমেট্রি এরিয়া, এখানে স্কোয়ার মিটার আছে, আমরা স্কোয়ার কিলোমিটার সিলেক্ট করে নেব, দেন ওকে। দেন এটার উপর রাইট ক্লিক করব, প্রপার্টিতে যাব, নিউমেরিকে যাব, সেখান থেকে আমরা এখানে 2 করে দেব, ওকে। হাইলাইট করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। তাহলে পয়েন্টের পর দুটো করে সংখ্যা চলে এসেছে। এই কাজটা হয়ে যাওয়ার পরে আমাদের এই ডিসলভ রিভারের যে অ্যাট্রিবিউট টেবিল সেখানে দেখব পেজ এর যে পেজ নাম্বার এর সঙ্গে এই যে বেসিন এরিয়া যেটা আছে তার যে কমন ফিল একটা পেজ নাম্বার,
এই কমন ফিল্ডটা ধরে আমরা দুটোকে জয়েন করব। এই জন্য এই বেসিন এরিয়ায় রাইট ক্লিক করব, করার পর চলে যাব জয়েন অ্যান্ড রিলেটেড, সেখান থেকে জয়েন ডেটা। এখানে ড্রপডাউনে গিয়ে ডিজেল রিভারটা করে নেব, এখান থেকে পেজ নাম্বার, কমন ফিল্ড পেজ নাম্বার, দেন ভ্যালিডেট জয়েন। ওকে, এবার চেক করে নেব। দেখতেই পাচ্ছ এখানে যে এরিয়া চলে এসেছে এবং তার সঙ্গে যে সাম লেন্থ সেটাও চলে এসেছে। যেগুলো অপ্রয়োজনীয় ফিল্ড সেগুলো আমরা টার্ন অফ করে দিলাম। তাহলে এগুলো যেগুলো নাল ভ্যালু দেখাচ্ছে সেগুলো হচ্ছে আমাদের গ্রিডের বাইরে, যে আমাদের বেসিন এরিয়ার বাইরে যে গ্রিডগুলো ছিল তার। তাহলে এটা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব সার্চে, সেখানে গিয়ে ফিচার্স টু পয়েন্ট করব, অর্থাৎ প্রত্যেকটা গ্রিডের আন্ডারে একটা করে আমরা পয়েন্ট ক্রিয়েট করে নেব। এখানে সার্চ করব ফিচার্স টু পয়েন্ট, সার্চ করব ফার্স্ট যে অপশান সেটাতে ক্লিক করব, ফিচার্স টু পয়েন্ট ডেটা ম্যানেজমেন্ট। দেন এখানে ইনপুট ফিচারে আমরা দেব যে বেসিক গ্রিডটা আছে সেটা, এবং আউটপুট ফিচারে আমরা লিখে দেব, রিনেম করে দিচ্ছি ফিচার্স টু পয়েন্ট। ফাইল এক্সটেনশন দিয়ে দিলাম, সেখান থেকে সেভ। দেন এই যে ইনসাইড আছে এটাকে টিক অন করবো, করার পর ওকে। তাহলে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গ্রিডের মাঝ বরাবর একটা করে পয়েন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর আমরা এটার ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব এবং যেই ফিল্ডগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা টার্ন অফ করে দেব। এখান থেকে এটাকে টার্ন অফ করলাম। এটার ডিজেল রিভারের যে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাই, সরি বেসিন গ্রিডের ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে যে এরিয়া আছে এবং সাম আছে সেই ভ্যালুটাকে একটু লক্ষ্য করবে। তাহলে এখানে ফিচার্স টু পয়েন্টের এখানে গিয়ে এখানে নেমটা চেঞ্জ হয়ে গেছে, তো ভ্যালুর উপর ডিপেন্ড করে একটু দেখে নেবে। নিউমেরিকে গিয়ে এখানে আমরা 2 করে দিলাম, তাহলে পয়েন্টের পর 2 ডিজিট আসবে। এটা হচ্ছে আমাদের যে সাম লেন্থ সেটা, এটাও 2 করে দিলাম। এটাকে আমরা রাখবো না, টার্ন অফ করে দিলাম। তা আমাদের এটাও লাগবে, এটা বেসিন গিট, এটা রেখে দিলাম। এখানে আমরা আর একটা ফিল্ড ক্রিয়েট করে নিলাম, ড্রেনেজ ডেন্সিটি, এখান থেকে ডাবল করে নিলাম, দেন ওকে। এবার এটা হচ্ছে আমাদের এরিয়া, এটাকে হাইলাইট করলাম। আর এটা হচ্ছে আমাদের সাম লেন্থ, এটাকে আমরা হাইলাইট করলাম। তাহলে এটা হয়ে যাওয়ার পরে এরপরে আমরা এটার স্টার্ট এডিটিং অন করব, সেটাকে সিলেক্ট করলাম, ওকে বললাম। এরপর আমরা রাইট ক্লিক করব, ফিল্ড ক্যালকুলেটর। এবার এখানে আমাদের ড্রেনেজ ডেন্সিটির যে ফর্মুলা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে টোটাল লেন্থ ডিভাইডেড বাই এরিয়া অফ দ্য বেসিন, অর্থাৎ গ্রিডের এরিয়া, দিয়ে ওকে। এটা প্রপার্টিতে যাব, এখানে নিউমেরিকে যাব। এই নিউমেরিকে যাওয়ার পরে আমাদের যে ডেসিমেল ভ্যালুটা সেটা 2 করে দিলাম, অ্যাপ্লাই ওকে, দেন সেভ এডিট, দেন স্টপ এডিট। তাহলে এখানে এটার প্রপার্টিতে যাব, এখানে লেবেলে যাব, লেবেল গিয়ে আমরা এখানে লেবেল করে দিলাম, দিয়ে এখান থেকে ড্রেনেজ ডেন্সিটি ভ্যালুটাকে অ্যাপ্লাই করলাম। চলে আসলো প্রত্যেকটা ভ্যালু। এটা হচ্ছে ড্রেনেজ ডেন্সিটির ভ্যালু, প্রত্যেকটা গ্রিডের যে ভ্যালু সেটা। এরপর আমরা চলে যাব আর টুল বক্স, সেখান থেকে চলে যাব স্পেশাল অ্যানালিস্ট টুল, সেখান থেকে ইন্টারপোলেশন,
সেখান থেকে IDW। এবার এখানে ইনপুট পয়েন্ট ফিচার যেটা, সেটা ফিচার পয়েন্টটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে জেড ভ্যালুটা হচ্ছে ডিডি, ড্রেনেজ ডেন্সিটি। আর আউটপুট রাস্টার যেটা, সেটা আমরা রিনেম করে দিলাম, লিখে দিচ্ছি ড্রেনেজ ডেন্সিটি। ফাইল এক্সটেনশন ডট টিপ দিয়ে দিলাম, যেহেতু রাস্টার ফর্মের এটা। সেভ করলাম। দেন এনভায়রনমেন্টে যাব, সেখানে গিয়ে প্রসেসিং এক্সটেন্ড যেটা দেওয়া আছে, এখানে আমরা বেসিন এরিয়াটাকে সিলেক্ট করব, স্টাডি এরিয়া যেটা সেটা। এরপর আমরা চলে যাবো রাস্টার অ্যানালাইসিস, সেখান থেকে আমরা মার্কস লেয়ার যেটা, সেটা বেসিন এরিয়াটাকে সিলেক্ট করে দেবো। দেন ওকে। তা এবার এটাকে আমরা টিক অফ করে দিলাম, বেসিন এরিয়াটাকে আমরা টিক অফ করলাম। এটা আমরা হলো করে দিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছি আমাদের যে ড্রেনেজ ডেন্সিটি ম্যাপ, সেটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার তোমরা এটাকে রিক্লাস করে নিতে পারো। প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে এটার ক্লাসগুলো কমিয়ে দিচ্ছি। সিম্বলজি সেখান থেকে 5 ক্লাস করে দিলাম বা 4 ক্লাস করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই। ওকে। তাহলে আমাদের ড্রেনেজ ডেন্সিটি যে ম্যাপ, সেটা তৈরি হয়ে গেছে।